দীর্ঘ একটা বছর ধরে অপেক্ষা করছিলাম কবে আমার এই কুড়ে ঘরে বেলকনিতে দাঁড়িয়ে গাছ থেকে আম তুলে আমের আচার বানাবো। তো ফাইনালি আজকে আলহামদুলিল্লাহ নিজের হাতে গাছ থেকে আম ছিললাম, আর সে আম দিয়ে আপুর হাতে টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে রাখলাম সারা বছরের জন্য। আচারটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে। চলেন আপনাদের সাথে আমের আচারের রেসিপিটা শেয়ার করে ফেলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গত বছর আমি যখন এই কুড়ে ঘরটা দিয়েছিলাম তখন শুধু ভাবতাম কবে যে এই গাছে আম ধরবে আর আমি বেলকনিতে দাঁড়িয়ে আমগুলো তুলবো। এমনিতে আগে যখন এই বেলকনি ছিল না, মানে কুড়ে ঘর ছিল না, তখন কিন্তু আমগুলো পেকে পেকে পানির ভিতরে পড়ে যেত। তাই আমরা চিন্তা করলাম পুকুরের উপরে কুড়ে ঘরের সাথে মিশিয়ে আমরা এখানে একটা বেলকনি দিই, যাতে করে আমগুলো পাকার পর বেশিরভাগ আম যেন বেলকনিতে পড়ে। এই যে বেলকনির উপর আমি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু সম্পূর্ণ বাঁশ আর সুপারি গাছ দিয়ে তৈরি করা। এই গাছে কিন্তু প্রতিবারই মাশাআল্লাহ প্রচুর পরিমাণের আম ধরে। আমি কিন্তু শুধুমাত্র দু একটা ডাল থেকে আম তুলছিলাম, উপরে কিন্তু অনেক আম আছে, সেগুলো তো আর হাত দিয়ে পারতে পারবো না। তাই আপনাদের ভাইয়া এই যে কোটা দিয়ে পেরে দিচ্ছে আমাকে। যেহেতু আজকে আমরা টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো, সেজন্য আপু বলছিল একটু আঁশ জাতীয় আম হলে ভালো হয়, সেজন্য কিন্তু এই গাছ থেকে আম পেরেছি। এই আম গাছ ছাড়াও কিন্তু আমাদের বাড়িতে আরো অনেকগুলো আম গাছ আছে। বেলকনির উপর বসে আমি আর আপু মিলে আমগুলো ছুলে কেটে নিচ্ছিলাম। এখানে বসে আমি যে আমগুলো মেশিন দিয়ে কুচি করছিলাম, এগুলো দিয়ে কিন্তু আমরা তেলের আচার বানিয়েছি, আর সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আর আপু কিন্তু টক ঝাল মিষ্টি আমের আচার বানানোর জন্য আমগুলো কেটে নিচ্ছিল সাইজ করে। আমগুলো কেটে নিয়ে কিন্তু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। তারপর হচ্ছে পানিটা ঝরিয়ে নিয়েছি, কিছু পাঁচফোড়ন, এলাচ, দারচিনি আর হচ্ছে জিরা একটু ভেজে নিয়েছিলাম। সন্ধ্যা হতে না হতে কারেন্ট কিন্তু চলে গিয়েছিল, তাই আপু আচার বানানোর জন্য আদা, রসুন আর সরিষা পাটায় বেটে নিচ্ছিল। গতবারও কিন্তু ঠিক এই সময় আপু আমাকে আচার বানিয়ে দিয়ে গিয়েছিল, সেই ভিডিও হয়তো আপনারা অনেকে দেখেছেন আবার দেখেননি। আর সেই আচারগুলো কিন্তু আমরা 2 দিনের মধ্যে খেয়ে শেষ করে ফেলেছিলাম। তাই আপুকে বলেছি, আপু এবারও কিন্তু এসে আপনি আমাদেরকে আচার বানিয়ে দিয়ে যাবেন। আজকে কিন্তু সন্ধ্যা থেকে কারেন্ট ছিল না, সেজন্য মোবাইলের আলো জ্বালিয়ে আচার বানাতে হচ্ছে। কড়াই ভর্তি করে আচার বানানোর সময় ভাবি আচারটা বানানোর পর সারা বছরের জন্য সুন্দরভাবে সংরক্ষণ করে রাখবো। তবে তার হয় কোথায়, যখন একটু বৃষ্টি হয় তখন আপনাদের ভাইয়া আচারের বয়ম নিয়ে খেতে বসে পড়ে। যাই হোক, প্রথমে কিন্তু আপু সরিষার তেলে অল্প করে একটু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ ভেজে নিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছে আদা, রসুন আর সরিষা বাটা। কিছুক্ষণ কষিয়ে নিয়ে পানি ঝরানো আমগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছে হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হচ্ছে চিনি। চিনি কিন্তু আপু একবারে দেয়নি, বারবার করে দিয়েছে। এই টক ঝাল মিষ্টি আচারে কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই। তেল আর চিনি গলে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু কষাই হয়ে যাবে। সবকিছু দেওয়ার পর এভাবে কিন্তু ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন আমগুলো কিন্তু একটু ভাঙা ভাঙা হয়ে এসেছে, আর আমের ভিতর মিষ্টিও কিন্তু ঢুকে গিয়েছে। ঠিক সেই পর্যায়ে ভেজে নিয়ে আসে পাঁচফোড়ন, গরম মশলা এগুলো হচ্ছে দিয়ে দিতে হবে গুঁড়ো করে। এখন অল্প একটু সময় নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এরকম গরম অবস্থায় তো আর কাচের বয়ামে রাখা যাবে না, সেজন্য আমি একটা ডিশে ঢেলে নিব। কথা বলতে বলতে কেবলমাত্র কারেন্ট এসেছে, আমাদের আচারও কিন্তু বানানো একদম কমপ্লিট। একদম সহজভাবে বানানো টক ঝাল মিষ্টি আমের আচার কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।